আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিকে আবেদন করতে চান এবং আপডেট সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমওডিসি সৈনিক পদে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনী। আবেদন শুরু হবে 3রা মে 2026, আবেদন শেষ হবে 31 মে 2026। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে। তো প্রথমে আমরা সাধারণ নির্দেশনাগুলি দেখে নেব। আপনাদের মূলত মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস। সেখানে মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আপনাদের বয়স থাকতে হবে 1 জুলাই 2026 তারিখে 17 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ 1 জুলাই 2026 তারিখে তাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সাধারণ ট্রেডের প্রার্থীদের আপনাদের জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 2 পয়েন্ট এবং করণিক অর্থাৎ ক্লার্কের জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3 পয়েন্ট। সেক্ষেত্রে স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল যে কোনো জায়গা থেকে উত্তীর্ণ হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। ওজন থাকতে হবে 110 পাউন্ড। বুকের মাপ 30/32 থাকতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/4 অর্থাৎ 2 চোখের পাওয়ার সমান থাকতে হবে। স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সর্বনিম্ন 35 মিটার সাঁতার জানতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। মাঠ কার্যক্রমের সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। পরবর্তীতে প্রয়োজন হলে এই বিষয়ে ভিডিও দেওয়া হবে। তো 2টা ট্রেডে মূলত জনবল নিয়োগ করা হবে, এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ক। পরীক্ষার কেন্দ্র কিন্তু একই, এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস। সেখানে মূলত আপনাদের পরীক্ষা অর্থাৎ মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আপনাদের মূলত 6 মাসের মৌলিক প্রশিক্ষণ অর্থাৎ 6 মাসের মূলত আপনাদের ট্রেনিং হবে। তো এছাড়া বিভিন্ন তথ্য দেওয়া আছে, যেমন আপনাদের বেতন ভাতার বিষয়টি দেওয়া আছে, যেমন আপনাদের মূলত 18তম গ্রেডে বেতন নির্ধারণ করা হবে। কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে তালিকা দেওয়া আছে, অর্থাৎ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাদের তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। এই তালিকায় যাদের নাম আছে শুধুমাত্র ওই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি, অর্থাৎ কীভাবে পরীক্ষার ফি প্রদান করবেন সব কিছু এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে হবে সকল তথ্য। হেল্পলাইনের যদি যোগাযোগ করার প্রয়োজন হয় এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এবং অবশ্যই আপনার স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হবে। আপনারা দেখা যায় অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে আপনার বাড়িতে মনে করেন বরিশাল, আপনি থাকেন ঢাকাতে, তো দেখা যায় ঢাকা দিয়ে আবেদন করেন। এভাবে আবেদন করলে হবে না। আপনার স্থায়ী ঠিকানা যেটা, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানা দিয়ে মূলত আপনার আবেদন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।